বিসমিল্লাহির রহমানির রহিম। রাষ্ট্রীয় ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সমাবেশে সম্মানিত সভাপতি, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক, 90-এর বীর সেনানী, বাংলাদেশের জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য, ঈশ্বরদী আটঘরিয়ার আসনে বিএনপি কর্তৃক মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী সংগ্রামী জননেতা হাবিবুর রহমান হাবিব, জেলা বিএনপির সব নেতা মঞ্চে উপস্থিত রয়েছেন, তাদের সবারই বক্তব্য রাখার প্রয়োজন ছিল। সময় সংক্ষিপ্ত, আগামের পরে সবার আবার নতুন করে জমায়েত করা একটু বিলম্ব হতে পারে, সেই বিবেচনা করে সব নেতারা বসে সিদ্ধান্ত নিলেন প্রধান অতিথি বক্তব্য এবং সভাপতির বক্তব্য এবং প্রধান বক্তার বক্তব্য দিয়ে আজকের অনুষ্ঠান সমাপ্ত করা। আমি পরম করুণাময় আল্লাহ পাকের কাছে প্রার্থনা করছি, এই জগতের মালিক পরাক্রমশালী আমাদের এই দেশ দুর্যোগের সময় স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া। শহীদ রাষ্ট্রপতি জিয়া স্বাধীনতার ঘোষণা দেওয়ার পরে দ্বিতীয় দেশকে আবার সার্বভৌম রাষ্ট্রের অধিকার সুরক্ষা করেন 7ই নভেম্বর। সেই 7ই নভেম্বর উদযাপন উপলক্ষে ঈশ্বরদীবাসী কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে আমি স্মরণ করছি বাংলাদেশের রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়ার অনুপস্থিতিতে বাংলাদেশকে রক্ষার জন্য এগিয়ে আসছিলেন গৃহবধূ থেকে জননেত্রী এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বিনা অপরাধে খালেদা জিয়াকে বন্দী করার পরে তার সুযোগ্য সন্তান বাংলাদেশের প্রাণ তারেক রহমান বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য শুধু প্রবাস থেকে নেতৃত্ব দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। 7ই নভেম্বর শহীদ জিয়া, 90-এর গণবিপ্লবে খালেদা জিয়া, ফ্যাসিবাদ এবং স্বৈরতন্ত্রের পতনে তারেক রহমান। বাংলাদেশকে দুর্যোগ আর দুর্বিপাক থেকে রক্ষার জন্য বাংলাদেশের মানুষের মনের মণিকোঠায় মিশে রয়েছেন ধানের খেতে, কলে, কারখানায় শহীদ জিয়ার স্মৃতি। এই শহীদ জিয়ার দল, খালেদা জিয়ার দল, তারেক রহমানের দল বাংলাদেশকে অতীতের যে কোনো দুর্যোগ থেকে রক্ষার জন্য এগিয়ে এসেছেন। বাংলাদেশের সাধারণ মানুষ মন প্রাণ দিয়ে এই দলকে ভালোবাসে। যখনই নিরপেক্ষ নির্বাচন হয় তখনই মানুষ জোট বেঁধে ধানের শীষকে বিজয়ী করে। এই সংগ্রামের এই পথে 17 বছরে আমাদের সহস্র সহকর্মী রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, রসফায়ারে মৃত্যুবরণ করেছে, জেলখানায় মৃত্যুবরণ করেছে। খালেদা জিয়া থেকে শুরু করে তৃণমূলের এমন কোনো কর্মী নেই যে মামলায় ক্ষতিগ্রস্ত হয়নি। ব্যবসা বাণিজ্য, মাঠের ফসল, পুকুরের মাছ সব কিছু তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতিগ্রস্তের পরেও আমরা মাথা মতো করিনি, রুখে দাঁড়িয়েছি। খালেদা জিয়ার পক্ষে তারেক রহমান, খালেদা জিয়া তারেক জিয়ার কাছে কথা দিয়েছি ধানের শীষকে বিজয়ী করার জন্য। এই ধানের শীষকে বিজয়ী করা শুধু ব্যক্তির বিজয় না, বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং গণতন্ত্রের বিজয়ের জন্য, দেশকে এগিয়ে নেওয়ার জন্য হাবিবুর রহমান হাবিবকে বিজয়ের দায়িত্ব আপনাদের। সেলিম রেজা হাবিব প্রত্যেকের বাড়িতে গিয়েছে, হাসান জাফর তুহিন প্রত্যেকের বাড়িতে গিয়েছে। আর এক কিছু বেড়া সাথিয়ার প্রার্থী ঘোষণা করার পরে আমরা ঈশ্বরদীবাসীকে আমি ধন্যবাদ জানাই। একটা ব্যানার আপনারা জানিয়েছেন যেখানে 4 জন ঘোষিত এমপি প্রার্থী আপনারা ছবি ছাপিয়েছেন। আমরা 3 দিন পাবনায় প্রোগ্রাম করা যাচ্ছে না রাষ্ট্রপতির কারণে। রাষ্ট্রপতির অনুষ্ঠানে হাবিবুর রহমান হাবিব, আমাদের মাসুদ সহ অনেক সিনিয়র নেতৃবৃন্দ
সম্মতি পেয়েছি সে অনুষ্ঠানে হাজির হওয়ার। তার মায়ের মৃত্যুতে আমরা এখানে দলের ঊর্ধ্বে মতের ঊর্ধ্বে মানবতাকে আমরা বুঝে তুলে ধরি। আমি সর্বশেষ আপনি 5 মিনিট সময় সভাপতিকে দিয়ে আপনাদের কাছে সনির্বন্ধ অনুরোধ করে যাচ্ছি। আপনারা হাবিবুর রহমান হাবিব দীর্ঘদিন লড়াই করেছে, ভুল হতে পারে, আচরণে আপনারা কেউ কষ্ট পেতে পারেন। আমার নিজেরও অনেকের অভিযোগ ছিল। আমরা সবাই ত্যাগ করে আমি সবার বাড়িতে বাড়িতে নিতে যাব হাবিব ভাইকে সাথে নিয়ে ঈশ্বরদী আটঘরিয়াবাসীকে ঐক্যবদ্ধ করে একই মঞ্চে সবাইকে নিয়েছে ধানের শীষকে বিজয়ী করার অনুরোধ নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ জি অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, হাবিব ভাই, হাবিব ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ, ভোট দেব ধানের শীষে, আমরা সবাই মিলে মিশে ভোট দেব ধানের শীষে। এবার আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বাবলু ভাই অসুস্থ, তার জন্য দোয়া করবেন। 47 জনকে আমাদের নেতারা কারারুদ্ধ ছিলেন, তাদের সবার বাড়িতে গিয়েছে, আবারও যাব, সবার জন্য দোয়া আছে। সভাপতিকে বক্তব্য রাখার জন্য উনি প্রধান অতিথি, উনি আমাকে সম্মান দিয়ে আমাকে প্রধান অতিথি করেছে, আমি উনাকে প্রধান অতিথি ঘোষণা দিয়ে বক্তব্য রাখার জন্য বুকের সাথে তো চলে গেছে ভাই একটু সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় ভাই বোন, আসসালামু আলাইকুম। আজকে আমরা কি দেখলেন? বাংলাদেশে একটা নতুন ঐতিহ্য দেখলেন। আমি তাকে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ জানিয়েছি, ওই উল্টা আবার আমাকে প্রধান অতিথি বক্তব্য দিয়ে দিচ্ছে। এটা হয় না, এটা হলো মহানুভবতা, এইটা শিমুল বিশ্বাস, আমরা সুলভাই সাথে আলাপ করেছে আমাদের প্রার্থী আজান হয়ে শুরু হয়েছে। বক্তব্য আমার আগে গেছিলাম শিমুল ভাই সহ আমার জেলার নেতৃত্ব, তাদের সে নিয়ে আমি কষ্ট করেছি, কারণ বক্তব্য আপনারা শুনতে পাবেন না। এগুলো প্রত্যেকের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি, আমার লোকাল নেতৃত্ব তাদের প্রতি তাদের ক্ষমা প্রার্থনা করছে। আপনাদের সবাইকে ধন্যবাদ। ইনশাআল্লাহ আমাদের দেখা হবে। আসসালামু আলাইকুম। সুলভ প্রশ্ন শেষ করে দিয়ে ভালো।